বিরতির পর ফিরে আসছি সংবাদ ৭ দিনের বাদবাকি খবর নিয়ে। শিক্ষার মান বাড়াতে চলতি মাস থেকে রাজধানীর মানসম্পন্ন কয়েকটি স্কুলের শ্রেণী পাঠদান বিটিভিতে সম্প্রচার করা হবে। এ লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। রোববার সচিবালয়ে এ সংক্রান্ত এক বৈঠক শেষে তিনি সাংবাদিকদের জানান, এ কার্যক্রমের মাধ্যমে মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠানের পাঠদান সম্পর্কে অন্যান্যরা জানতে পারবে। বিস্তারিত রফিকুজ্জামানের রিপোর্টে। শিক্ষার মান বাড়ানো নিয়ে রোববার রাজধানীর কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে বৈঠক করেন শিক্ষামন্ত্রী। পরে তিনি সাংবাদিকদের জানান, সারা দেশে অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, কিন্তু মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান হাতে গোনা। অন্যদিকে শহর এবং গ্রামের শিক্ষার মানের ব্যবধান অনেকখানি। তাই শিক্ষার মান বাড়াতে চলতি মাস থেকে শ্রেণী পাঠদান সরাসরি সম্প্রচারের সিদ্ধান্ত নিয়েছে সরকার। পাঠদানের উপরই আমরা আমাদের সব শিক্ষা সমাপ্ত হবে, এটা আমরা কিন্তু বলি না। এমনকি আমি প্রকাশ্য আমার বক্তব্যের মধ্যে বিষয় বলি, আপনার শুনে থাকতে পারে যে আমাদের ক্লাসরুমে পাঠদান, যেমন এখানে পাঠদানকেও আমরা পরিবর্তন করছি। এই বললাম আমরা মাল্টিমিডিয়া ক্লাস চালু করব 20,500 স্কুলে। তিনি জানান, এ কার্যক্রমের মাধ্যমে মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠানের পাঠদান সম্পর্কে দেশের সব এলাকার শিক্ষার্থী এবং শিক্ষকরা জানতে পারবে। অনুসরণ করা বা তাদের ক্লাস দেখবার জানবার সুযোগটা আমরা আমাদের সব শিক্ষার্থীকে দিতে চাই এবং এটা আমরা পর্যায়ক্রমে বৃদ্ধি করব এবং আমরা আস্তে আস্তে সকলকে এই সুযোগ দেব। তবে যে টেলিভিশন দিয়ে শিক্ষার্থীরা পাঠদান অনুষ্ঠান দেখবেন তা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নিজস্ব উদ্যোগেই সংগ্রহ করতে হবে বলে জানান শিক্ষামন্ত্রী। রফিকুজ্জামান, ইসলামিক টেলিভিশন, ঢাকা। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা রাজনীতিবিদদের জন্য কলঙ্কের তিলক বলে আখ্যা দিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসাইন মোহাম্মদ এরশাদ। তবে তিনি মনে করেন আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হওয়া উচিত। বুধবার বনানীর নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। একই সাথে নির্বাচনী ব্যবস্থার সংস্কারও দাবি জানান তিনি। নির্বাচনী ব্যবস্থা সংস্কারের দাবিতে এ সংবাদ সম্মেলন। এ সময় ত্রয়োদশ সংশোধনী বাতিল সংক্রান্ত মঙ্গলবার দেয়া সুপ্রিম কোর্টের রায়ের প্রতিক্রিয়া জানতে চাইলে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদ এ রায়কে স্বাগত জানান। তিনি বলেন, রাজনীতিবিদদের অধীনে নির্বাচন নিরপেক্ষ হবে না তা সত্য নয়। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা রাজনীতিবিদদের কপালে কলঙ্কের তিলক বলে আখ্যা দেন সাবেক এই সামরিক শাসক। কপালে কলঙ্কের তিলক আমরা মুছে দিতে চাই। আমরা নিজেরাই বলছি আমরা রাজনীতিবিদ, আমাদের বিশ্বাস করা যাবে না। আমাদের অধীনে নির্বাচন হলে সেই নির্বাচন সুষ্ঠু হবে না, নিরপেক্ষ হবে না। এর চেয়ে কলঙ্কময় কি হতে পারে? তাই আজ যে রায় দিয়েছেন কোর্ট, রায়ের প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছি। বিরোধী দল নির্বাচনে অংশ নেবে না এবং জনমনে বিভ্রান্তি ছড়াবে এমন যুক্তি দিয়ে আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হওয়া উচিত বলে মনে করেন এরশাদ। একই সাথে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান নির্দিষ্ট করা না থাকলে তা নিয়ে জটিলতা দেখা দিতে পারে বলে তিনি শঙ্কা প্রকাশ করেন। বিগত দিনে আমরা দেখেছি যে কেউ হয়েছেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান, তাদের নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। তা আমরা জুডিশিয়ারিকে বাইরে রাখতে চাই। প্রশ্ন হলো, যদি প্রধান বিচারপতি কি বিগত প্রধান উপদেষ্টা না হন, তাহলে কে হবে? কি হবে? সিলেক্ট করবে কে? আমাদের দেশে আমাদের রাজনৈতিক পরিপ্রেক্ষিতে বিএনপি আওয়ামী লীগ একজন ব্যক্তিকে মনোনীত করবেন কিংবা সিলেক্ট করবেন, এটা সুদূর পড়া হতো, কখনো হবে না। সংবাদ সম্মেলনে সংখ্যানুপাতিক পদ্ধতিতে সংসদে আসন দেওয়ার প্রস্তাব তুলে ধরেন এইচ.এম. এরশাদ। প্রাপ্ত ভোটের ভিত্তিতে সংসদের আসন বন্টন হলে জোটগত নির্বাচনের প্রবণতা দূর হবে বলে মনে করেন তিনি। ফেরদৌস আরিফিন, ইসলামিক টেলিভিশন, ঢাকা।